ভিলেন ক্যান বি লাভার পর্ব 2 লিখেছেন মিথুপুরী। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রোদ উঠেছে। সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো। রোদময় বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো ধুতি ছড়ালো। মধ্যরাতের আমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে শান্তিসুধা নিকেতনে। সবিতা বেগম ইবরাতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জুবুথুবু করে কাঁপছে গরম তাদের। মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিঠ মোড়া বান করে দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের ওপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থায় অসহায়ের মতো নির্জীব চোখে দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালেন। এলিজাবেথ রক্তাভ মুখশ্রীতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের। এক্ষুনি বুঝে ছুটি আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে বোঝায় এদিকে না আসতে। সকল গার্ডরা একসাথে গান লোড করলে সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেলে ইকবাল সাহেব, দম বন্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ। দু হাতে ঝাপটে ধরল চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে পাকা হাসি ফুটে ওঠে রিচার্ডের। গার্ড টেনে হিচড়ে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ির 5 সদস্যের পরিবার। সকলে ভয়ে তটস্থ। সম্পূর্ণ বসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমা। লুকাস আর ন্যাসো দুপাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে। শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভারসাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাসোকে দানবীয় বিধ্বস্ত লাগছে। তরুণ বয়সী রক্ত গরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝে। সবিতা বেগম ছেলেকে 1000বার চোখে ইশারা দিয়ে চুপ করতে বলল, চুপ করে না শিহাব। ঘুমট পরিবেশে শুধু শোনা গেল শিহাব উগ্র কণ্ঠস্বর, আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই? ভালোই ভালো ছেড়ে দেন বলছি, না হয় পুলিশ ডাকবো এক্ষুনি। হঠাৎই রিচার্ডের অট্ট হাসিতে কেঁপে উঠল শান্তিসুধা নিকেতন। বিদঘুটে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচরণ হতে থাকে। মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয়। দুতে আলতা মুখশ্রী নীলবর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দুহাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেলল। ন্যাসো হাত বাড়িয়ে দিলে ন্যাসোর হাতে রাখলো সানগ্লাস হাতে নিয়ে আবারও শটানভাবে দাঁড়ায় ন্যাসো। এবার উদয়মান হলো রিচার্ডের সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ। দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাববান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনের ছোট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস। উপরে ক্যাসিনের লোগো দেখা মাত্র শুকনো ডোক গিলল শিহাব। এতক্ষণের তেজ মুহূর্তেই মিয়ে যায়। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। টাকা চাই, টাকা। কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। ভাবলেশহীনভাবে সোফায় গা এলিয়ে দেয়। গার্ড শিহাবের পিঠে পা দিয়ে আরও জোরে চেপে ধরলে ব্যথায় কুকরিয়ে ওঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের এই অবস্থা দেখে হাউ মাউ করে কাঁদতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দিন, কি ক্ষতি করেছে আমরা আপনাদের? কোনোরূপ উত্তরের বিপরীতে শিহাবের পিঠে শুধু চাপ বাড়তে থাকে। শিহাব এবার খুব ভালো করেই বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অজ্ঞতে এবার মুখ খুলল শিহাব। বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, রয়্যাল ক্যাসিনো আপনার? এবারও শুধু ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা গেল না দন্তপাটে। সোজা হয়ে 2 হাঁটুর ওপর কোণে ভর দিয়ে বসল রিচার্ড। দৃষ্টি সরাসরি নিক্ষেপ করল শিহাবের ভয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারা নীল চোখের সেই চিরাচিত চাহিনী তীরের ফলার মতো বিধে শিহাবের বুকে। রিচার্ডের তামুকের মধ্যে টান টান অগ্রভাবের অপভ্রংশে কোনাকুনি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেলল শিহাব।
ইকবাল সাহেব অবিশ্বাস্য নজরে তাকালো ছেলের পানে। তোর কেসিনে তো যাওয়া আসা ছিল। ছেলের নীরবতা দেখে আরো গর্জে উঠল ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত গলায় চেঁচালো, এই মানুষ করেছো ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছিলে, নিজের হাতে নষ্ট করেছো ছেলেকে। আমার সম্মানের শিক্ষাগতার পেশার টাকা নিয়ে জুয়া খেলতো তোমার ছেলে। একে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসেনি। রিচার্ডের কথায় গার্ডরা এবার সকলের মাথার সাথে চেপে ধরে গান। ইব্রাত মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিকে থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়তা এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকে এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছে, যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শটগান বের করে সামনে ক্যাবিনেটের ওপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শ্যুট করলো। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। কেঁপে ওঠে সকলে আতঙ্কে। গার্ডরা দৃষ্টি সরিয়ে দৃষ্টি নিবিষ্ট করে তৎক্ষণাৎ। ঘুমট পরিবেশ সবিতা বেগম আর ইব্রাতের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবেই ছোট থেকেই শিহাব খুব দস্যি আর বদ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছিল এই 22 বছর বয়সে। সবিতা বেগম একদম ছেলের নাওটা। শত অন্যায় করলেও কখনো কোনো শাসন করেনি, বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলে ক থেকে খ বুঝালে সেটাই মেনে চুপ থাকতো। নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলার জড়িয়ে যায় শিহাব। প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যায় বলা হোক, সবসময় আমাদের অনুকূলে থাকে না। লোভ থেকে বের হতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণ হয় ক্যাসিনো ম্যানেজারের কাছে। 3 মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও জানতো না ক্যাসিনোর মালিককে। কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতা এবার বিরক্ত হয় রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসই খুব স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতার টানপরনে ধামাচাপা পড়ে যাওয়া অমানবিক মস্তিষ্কে এসব ন্যাকা কান্না ছাড়া কিছুই মনে হয় না। রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দেব সবগুলোকে। সবিতা বেগম 2 হাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজে দাঁতে দাঁত চেপে যথাসম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনোরকম বনিতাহীন বলল, কত টাকা? 25 লাখ। রিচার্ড নির্দিগ্ধে ভাব নিয়ে বলল। চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলের দিকে। লজ্জায় মাথা তোলে না শিহাব। সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাপ, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? হয় টাকা নয় জীবন। ইউ হ্যাভ জাস্ট 2 অপশন। সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ল। অঝরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় চোখের নীল মণির পাশের সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাভায় নেয় রূপ ধারণ করে। লুকাস আর ন্যাসের মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় এটা দেখে। লুকাস চটজলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে। মহিলা আকতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি বাবা, একটা মাত্র ছেলে আমার ছেলের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমরা? ছোট মানুষ, ভুল করে ফেলেছে, কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দেব। সবিতা বেগমের প্রতিটা কথায় রিচার্ডের রাগ তীর তীর করে বাড়তে থাকে। হিংস্র জানোয়ারের মতো চোখ বুজে অযথা সিলিংয়ে গুলি করতে থাকে অনবরত। আশেপাশে গাছপালা অবস্থানরত সকল পাখি উড়ে গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হুর হুর করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুঁসতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও। আকস্মিক চেহারা রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি। ঠিক আছে, জীবন দিতে হবে না, টাকার বিনিময়ে আমার রক্ষিতা হিসেবে নিয়ে যায় আপনার মেয়েকে। আতকে ওঠে ইকবাল সাহেব।
গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে ঝাপটে ধরে ইব্রাতকে। ইব্রাত তখনও ধ্যানের মধ্যে ছিল। আদতেও কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মন্ত্রমুগ্ধকর এক ঘুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসের শক্ত তামুকে। বোনের প্রসঙ্গ উঠতেই আবারও গর্জে উঠল শিহাব, চেঁচাতে থাকলো, আমার বোনের গায়ে একটা কেউ হাত দিলে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। খানিকটা ঝুঁকলো শিহাবের দিকে, হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? আতর্কিত আক্রমণে মাটিতে আবারও লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড় গড় করে রক্ত বের হচ্ছে। সবিতা বেগম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকিয়ে দেখতে পারছে না সামনের অপ্রত্যিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডিলি পাকিয়ে আশা দুর্বল গলা উচ্চারণ করলো, ওদেরকে ছেড়ে দিন না, কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া, সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহেন ঘুমট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে করা। এই প্রফেশনে নমনীয়তা চলে না। এখানে ঠাঁই নেই কোনো রূপ ভালোবাসা, ভালো লাগা, কৃতজ্ঞতা। হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম। তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমুখ হারাম! এতদিন আমার নুন খেয়ে আমারই পিঠে পিছে ছুরি মারিস? না চাচি, বিশ্বাস করো, আমি চিনি না ওনাদের, এদের কাউকে চিনি না আমি। আর একটা কথা বলবি না, নষ্ট যে মেয়ের জাত, রূপ দেখিয়ে এদের উস্কিয়ে দিয়েছিস আমাদের বিরুদ্ধে। সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর ওপর চাপিয়ে দিতে পারো না তুমি। আমি কি পারি না পারি এটাই আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুলল এলিজাবেথকে। ব্যথা এলিজাবেথের চোখের কার্নিশ ছাপিয়ে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। গলা হতে নির্গত কর্কশ ঘঙ্গানি শব্দে দুর্বল গলা উচ্চারণ করলো, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আহাজারি করতে লাগলো। ইব্রাত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিহাব রক্তাক্ত পায়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশাহারা হয়ে পড়ল। স্ত্রী সন্তান, কাকে রেখে কাকে বাঁচাতে? তাল মাতালে পড়ে যায়। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে। নিজেকে এত অসহায় আর কোনো দিন লাগেনি ইকবাল সাহেবের। সারা জীবন সত্যের পথে হালালভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। দু চোখে দাও দাও করছে আগুনের লেলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বক্ষপিঠে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়েছে রিচার্ডের নাকে, মুখে। টপ টপ করে রক্তে ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়তে ঘর থেকে বেরিয়ে এলিজাবেথ কাঁপা কাঁপা হাতে মাথায় হাত রাখলো এলিজাবেথ। হাতে রক্ত দেখতে পেয়ে সর্বাঙ্গ শিওরে উঠল। তাকালো নিজের কাঁধে চেপে ধরা রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। ছোটার জন্য বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। না পেরে ঠুকরে কেঁদে উঠল। কণ্ঠ বুঝে এলো কান্নায়, অস্পষ্ট আওয়াজে আওড়ায়, ছেড়ে দিন আমাকে প্লিজ, আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে। দে নিড ট্রিটমেন্ট রাইট নাও। লুকাস আর ন্যাসো দুজনেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেচ্ছাভাবে তাকাচ্ছে বারবার। দুজনের চোখই অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে। একটা মেয়ে। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে, যা দিয়ে পারলে এখনই ভস্ম করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে 1 ইঞ্চিও নড়তে পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে। হঠাৎ চাচির কথায় থমকে যায় এলিজাবেথ। থেমে গেল হাত পা ছাড়া পাওয়ার জন্য। আপনার রক্ষিতা চাই তো, ওকে নিয়ে যান। দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে। এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, তবু আমাদের ছেড়ে দেন। এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। মায়ের কথার সাথে তাল মেলায় ইব্রাত।
হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। এসব কি বলছো তোমরা? এলিজাবেথ আমার দায়িত্ব। দায়িত্বের জন্য নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ তুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এলিজাবেথের মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্র ঝাঁঝরা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটাও কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের। নিস্তেজ চোখে তাকিয়ে দেখল চাচার অসহায়তা। অনুভব করতে পারছে চাচার ভেতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়ার টুকরো কাচের শব্দ। স্বার্থপরের মতো আমি পারবো এভাবে এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে? রহস্যজনকভাবে বাবার কথার সাথে তাল মেলালো শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে দাঁতের দাঁত চেপে দুর্বল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলছে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইব্রাতকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম। ভয়ে মায়ের বুকের ভেতর মাথা গুজে ইব্রাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, মারে, ও তো তোর ছোট বোন। এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট করে দিস না। এত বছর তোকে খাইয়ে পরে রেখেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। চোখের পানি গালিয়ে শুকিয়ে গিয়েছে এলিজাবেথের। আর কান্না আসছে না ভেতর থেকে। নিজেকে অনুভূতিহীন, শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছে। ফিচলে হাসলো এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয়ে গুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ বলে দিচ্ছে, এলিজাবেথ রাজি হয়ে যা, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরো 8 বছর আগেই মরে গেছিস, এবার একেবারেই মরে যা। আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানে এলিজাবেথ, নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পরিয়ে রাখার জন্য, যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা? রিচার্ডের চওড়া তাবুকে ফুটে উঠল বিজয়ের নিঃশংস হাসি। একজন গার্ডের দিকে তাকিয়ে গাড় বাঁকিয়ে কিছু ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখলো টেবিলের ওপর। রিচার্ড কোট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কী লেখা তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয়। ইকবাল সাহেব ছুটে যেতে চাইল ভাগ্নির কাছে। গার্ডরা আটকে দিল ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকে, এলিজাবেথ, না না মা, এমনটা করিস না। তোর চাচির কথা এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিজে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে আমি মুছে দিতে পারবো না। আমাকে এভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়ল। ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। সবিতা বেগমের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট জলকানি। শিহাব তপ্ত শ্বাস ফেলে মাথা নুয়ে। ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু গেড়ে মেঝেতে বসে, টেবিলে মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে থাকে। রিচার্ড একটানে পেপারটা নিয়ে ফ্লোট করে ওভারকোটের ভেতরে ওয়েস্টকোটের পকেটে রেখে দেন। লুকাস নেসো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। তারা কেউই জানতো না এই ব্যাপারে। পরবর্তীতে রিচার্ডের কথা শুনে তাদের কপালের ভাঁজ বিলীন হয়ে স্বাভাবিক হলো দুজনেরই। 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম এই মেয়েকে আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসাব ক্লিয়ার বলে এক টান এলিজাবেথকে পুরুষালী রুক্ষ টান টান কাঁধে তুলে নিল। আর এক মুহূর্ত দেরি না করে গম গম পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। লুকাসের চোখ কোঠর থেকে বেরিয়ে আসবে এবার। ন্যাসো খুবই গম্ভীর লোক, খুব সহজেই কোনো কিছু তাকে বিচলিত করে না। রিচার্ডের পিছু পিছু গেল তারা। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকে পেছন থেকে। গার্ডের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এলিজাবেথ দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে ঠুকরে কেঁদে উঠল ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে দূরে, উদ্দেশ্য রিচার্ডের বাগান বাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড, আর তখনই এই বাগান বাড়িতে ওঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে।
সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারোর রক্ষিত আসে, নতুন জীবন, নতুন সূচনা। যে জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে সে। আচ্ছা, কেমনভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে? বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি? না, এখনও ঘোরের মধ্যেই পড়ে আছে। ন্যাসো একটু পরপর ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। ন্যাসো পরপর দেখলো পাশে বসে থাকা একটা প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই, কোন এক গহীন জঙ্গলে হারিয়ে গেছে সে ছটফটে সত্তাটি, যা সকালেও ছিল। তারা দেখেছে, তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো? সেই মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেডও রাখে না। গাড়ি গিয়ে থামলো বাগান বাড়ির সামনে। চটজলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডদের চেহারা রং বদলে যায়। ভয়ে তটস্থ হয়ে গেল সকলে। এটা বাগানবাড়ি হলেও আদৌ এটা কোন দিক দিয়ে বাগানবাড়ির ক্যাটাগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করে এই আবাস স্থলটি। নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিচ্ছু নেই। প্রধান বড় ফটকের সামনে সারি সারি করে কালো 4টে গাড়ি রাখা। অস্ত্র হাতে গার্ডরা চারদিকে ঘুরঘুর করছে মাছের মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে সানগ্লাস। দেয়ালের ওপর দিয়েও কাঁটাতার দেওয়া 4 ফুট উঁচু করে। দৃষ্টি সীমানার ভেতর আর কোনো বাড়ি নেই। লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটা দূরে এই বাগান বাড়ি। ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছমে একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামলো মেন এন্ট্রেন্সের সামনে। দ্রুত লুকাস নেমে ডোর খুলে দিল। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে হকচেতন হয়ে ফিরল। রিচার্ড হ্যাচকা টানে এলিজাবেথকে আবারও কাঁধে তুলে নিল। সুবিস্ত শক্তপোক্ত সুঠম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়, শব্দ তৈরি করছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ড্রাগ স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জঘন্য ঘ্রাণ লাগছে। ধীরে ধীরে বুকের ভিতর শুকিয়ে আসছে। অজানা ভয় চেপে ধরে ভিতরে। রিচার্ডের প্রতিটা কদমে কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। খামচে ধরে রিচার্ডের কোট। ভিতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা অসর হতে থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে। এবার কি হতে চলছে এলিজাবেথের সাথে? আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।